বর্গ যারা আছে তাদেরকে সবর করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে তাদেরকে সুস্থতা দান করুন। গাছ লাগানো তো এমনিতেই আমাদের জন্য ভালো, আমাদের জীববৈচিত্র্য, পরিবেশ সর্বোপরি আমাদের জন্য ভালো, মানুষের জন্য ভালো। তারপরে এটা আরো ভালো যে এই গাছটা, এই সুন্দর একটা গাছ যেটা এত উপকারী গাছ, এটা আমরা আমাদের এই সুনামগঞ্জে যে 3 জন শহীদ হয়েছেন তাদের স্মরণে লাগালাম। এইটাই তারা যতদিন বেঁচে থাকবে, এই বৃক্ষ যতদিন বেঁচে থাকবে, ওনাদের পরিবারবর্গ এই গাছ রোপণ করলেন, ওনারা স্মরণ করবেন যে এই গাছটা আমি লাগাইছিলাম আমার আয়াতুল্লাহ কিংবা আমার হৃদয় কিংবা আমার সোহাগের স্মরণে। এটা আমরা মনে করি যে এই গাছ এবং এইটা একত্রিতভাবে সবাই স্মরণ করবে, গাছের প্রয়োজনীয়তাও বুঝবে, সাথে সাথে শহীদদের আত্মত্যাগের বিষয়টাও আমাদের মনে থাকবে, চিরজাগরুক থাকবে। আমরা মনে করি এটা একটা ভালো উদ্যোগ সরকারের, এর মাধ্যমে শহীদের যে স্মৃতি, যে চেতনা আছে সেটা চিরায়ত হবে। আমি শহীদের বাবা হিসেবে যে এখানে চারাটা রোপণ করেছি স্যারের উদ্যোগে, এটা আমার জন্য খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমি এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, এখানে মানুষ বসলে মানুষ বসতে পারবে, আরাম করবে, এই জন্য আমি অনেক গর্বিত। জেলা থেকে যে গাছ লাগানো হয়েছে ভালো উদ্যোগ, তো যতদিন মনে হয় আমরা থাকবো, আসবো, দেখবো। সোহাগ মিয়ার গাছ লাগানো হয়েছে, সোহাগ মিয়ার থেকে এখানে একটা গাছ লাগানো হয়েছে, তাই আমরা যদি আসি তাই দেখতে পারবো যে আমার বাইরের স্মৃতি হিসাবে এখানে একটা গাছ আছে। এই অতটুকুই বলবো, যেমন এটা ভালো, সরকারের ভালো একটা উদ্যোগ তুলেছে, যেমন আমাদের আনছে এখানে গাছ লাগাইছে সবাই মিলে। রব্বুল আলামিন জেলা প্রশাসন কর্তৃক আজকে জুলাই অভ্যুত্থানে শহীদের নামে আজকে বৃক্ষরোপণের কর্মসূচির অনুষ্ঠান চলতেছে। আল্লাহ সেই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ জুলাই আগস্টে Thank you.